হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হয়তো এই পেজে সব থেকে ক্রেজি টাইপের একটা ব্লগ হইব। তো সেই প্রেক্ষিতে সবাই একটু দেখেন, ওয়েট এন্ড সি। হ্যালো। তো ওয়ার্ল্ড কাপ তো চলে আসছে, ওয়ার্ল্ড কাপ আসছে আর আর্জেন্টিনার ব্রাজিল তৃতীয় বিশ্বযুদ্ধ হইব না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। তো সেই প্রেক্ষিতে আমি দেখি মাঝে মাঝে ফেসবুকে স্ক্রল করলে এইখানে নাকি সংঘর্ষে 50 জন নিহত আর্জেন্টিনার ব্রাজিল খেলায়। কিন্তু এদিকে আমাদের এলাকার চিত্রটা একদমই ভিন্ন। এখানে এত পেঁচাল টেচাল নাই, মানে যার যেটা ভালো লাগে সেটাই করে সেই প্রেক্ষিতে। আর দল করা মানে যে দল লাগে জীবন দিয়ে দিতে হবে, এটা তো কোনো কথা নাই। তো এটাই আজকে নরসিংদী গেছিলাম একটু কাজে ছোটখাটো। তো সেই প্রেক্ষিতে একটা স্পোর্টসের দোকানও ঢুকছিলাম, কি এক শয়তানে লাগছে দেখে মনে হয়। পরে ঢুকার পরে জার্সি টার্সি এক দুটা লইছি। জার্সি দামও ভাই আকাশ ছোঁয়া, কি কমু। নর্মাল জার্সি থেকে 12-13 মাসে। তো এভরিথিং ইজ গুড। জার্সি নিয়ে তারপর দেখি একটা ফ্ল্যাগ টাঙ্গাইতেছে, মানে পতাকা টাঙ্গাইতে দিয়েছে বাইরে। দেখে ভালো লাগে গেল, আমি কই নেওয়া তো দরকার। এমনিতে আমরা কয়েকদিন পর আমাদের এই এলাকার যেগুলো আর্জেন্টিনার সাপোর্টার আছে এগুলো মিললে 10-15টা লাগানোর কথা পতাকা। মানে আমার বাড়ির সামনে রাস্তাটা যেটা আছে এটার মধ্যে আর কি 10টা নাকি 12টার বাজেট আসছিল, যে 10-12টা লাগামো এক সিরিয়ালে সুন্দর দেখা যায়। তো খেলা তো আর বহুত দেরি, তো এটা লাগান যাবে পরে। তো ভাবলাম আজকে এটা নিয়ে যাই, নিয়ে পিক তুলি। তো যেরকম কথা সেরকম কাজ, জার্সি কিনে নাম লেখা এটা, তারপর পতাকাটা নিয়ে চলে আসছি। কিন্তু আরেকটা বিষয়, ফাহিম ভাইয়ের জার্সির নাম নিয়ে আপনারা এটা লাস্টে জিনিস দেখাবো, ওয়েট এন্ড সি। তো বাসায় আসছি, আসার পর দিয়ে প্রথমত পুরো সন্ধ্যা হয়ে যেতেছে ভাই, কারণ পিকটি তো তুলতে হইবে কিছু একটা। পরে ফোনটা নিয়ে মনে করেন তুলছি, কয়েকটা হয় নাই মন মতো, ফেকাশে হয়ে গেছে। আর ফ্ল্যাগটা মনে করেন আমার একটা খারাপ স্বভাব আছে, খুব খারাপ স্বভাব, এটা নিয়ে খুব প্যারায় আছি। মনে করেন কোন একটা কাজ যখনকার কাজ তখনকার না করলে আমার মাথার ঘুম থাকতো না। এই যে ফ্ল্যাগটা মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, তাও আমার লাগাইতে হইবে, এটা না লাগাইলে আমি রাত্রে ঘুমাইতে না জীবনও। তো সে প্রেক্ষিতে ভাবছি আজকে লাগামো, রাত 10টা বাজলো, কিন্তু ঝামেলা পড়ে গেছি। আরেকটা মনে করেন বাস টাস কিছু নাই, লাগাবো। তো সে প্রেক্ষিতে প্রথমত বাসটা কাটা দরকার। তো যেই কথা সেই কাজ, আমরা তার থেকে প্রথমত বাসটা কাটার প্ল্যান করতেছি। তো এলাকার সিএম বাইক নিয়ে দিয়ে দিলাম যে বাসটা তুই কাট, তোর আর কোন কাম দিতাম না। পরে কাটতাছে রাত করে। তো মনে করেন এমনিতে কাটাটাও একটু কঠিন হয়েছে। কিন্তু এর দিক দিয়ে আমাদের এলাকার কররা ব্রাজিল সাপোর্টার আনিস্কা চলে আসছে। তো কাহাই তো শুরু করছে কাহিনী, কি না কি জানেন, ওই আর্জেন্টিনার ব্রাজিল একখান হইলে কি হয়। আমার লাগে তো বেশি কাহিনীটাই হয় না, কিন্তু সাকিবে আনিসে ফাইমে তিনটা তো একখানো হয় ভাই, তৃতীয় বিষয় তো লাগে জায়গা। আমি খেলে এটির কাহিনী দেখি। তো যাই হোক, আনিসকা বাপদাদা সম্পত্তি নিয়ে কথা কইতাছে। তো যাই হোক, এটা আর না দেখাইলাম, বাদ দেন। এই যে দেখেন কি সুন্দর পতাকা, পটি কালার জার্সি ওলা ভাই ধরে রাখছে। তো যাই হোক, এটা বাদ দেন। তো এদিক দিয়ে কথা কইতে কইতে বাস কাটা শেষ। বাসটা অনেক কষ্টে কাটছি, কাইটা রাস্তার মধ্যে বের করছি। বের করার পর মনে করেন আনিসকা কইতাছে দে তোরা বাড়তি না, আমি কইরা দেই। তো এটা একটা অষ্টম আশ্চর্য, কেননা আনিসকা ব্রাজিল সাপোর্টার হয়ে আর্জেন্টিনার পতাকা লাগার জন্য হেল্প করতেছে। তো যাই হোক, এভরিথিং ইজ গুড। অনেক কষ্ট আনিসকাই বাসটা একটু ফিনিশিং মারছে। এরপরে আমি এক এক করে পতাকা লাগাইতেছি। তো প্রথমত বাংলাদেশের পতাকাটা উপরে বান্ধিয়া, তারপর এই নিচে আমাদের প্রিয় দল আর্জেন্টিনার পতাকাটা বান্ধিয়ে দিলাম। দেখেন কি সুন্দর, হোয়াট এ কালার, হোয়াট এ কম্বিনেশন, হোয়াইট এন্ড নেভি ব্লু, জোস ভাই এটা। তো যাই হোক, সবশেষে মনে করেন রাত হয়ে গেছে পুরোপুরি। কিন্তু দিন শেষে একটা ঝামেলায় পড়ে গেছি যে গাছে কেটে উঠবো, এটা নিয়ে পুরো খুব প্যারায় আছি। আমি তো ভাই জীবনও গাছে উঠছি না, এই জীবনে শুরুতে বড় হয়েছি, মনে হয় না কোনো সময় আমি গাছে উঠছি ভালো করে কি উঠছি না, আর উঠতে পারলে না উঠতাম ভাই। তো যাই হোক, আমি তো উঠতে পারতেছি না, এদিকে বাইচে হয়ে গেছি, রাত করে গাছে উঠা লাগছে না। তো প্রথমত ঝামেলায় পড়লে আমরা সাকিবুল বাতিজারে স্মরণ করি। তো সেই পরিপ্রেক্ষিতে সাকিবুল বাতিজা স্মরণ করছে, তো সাকিবুল বাতিজা এসে পড়ছে। তো আসার পর সিএম বাইক না, তারপর সাকিবুল বাতিজা দুইটা উড়াই দিচ্ছি। এটা তো উঠলো অনেক কষ্ট কইরা, কিন্তু ভাই উঠটা এটি তো মনে করেন বাস টাস ধরে রাখতে পারে না। আমরা নিচে এই যে সিলাইতাছি যে বাস পড়লে শেষ, তোরা শর্ট মোট খায় মরে হ্যাঁ পড়ে থাকবি ঠেঙ্গাইয়া। কেন বাসটা মোটামুটি লেভেলের ভারী, কাছে বাস না, সে প্রেক্ষিতে কোনো মতন দইরা মরে বান দিছে, একটু কইরা দিছে। দেওয়ার পর আমাদের মন মতো হইতেছে না, পরে ফাহিম বাইরে জোর টোর কইরা উড়াইছি আবার। এই যে দেখেন ফাহিম বাইরের কাছে উড়ার স্টাইল। কারো যদি মনে করেন কাছে বান্ধব টান্ধব লাগে, তাহলে আমাদের ফাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ফাহিম ভাই উঠে কোনো কাজ করতে পারলো না, ফাহিম ভাই উঠে বসে রয়েছে, ওই ডর উপরে উঠে না, এই দূরে দিছে উপরে। পরে কোনো মতো না, যাই হোক 19-20 করে বাঁধছে, এভরিথিং ইজ গুড। কিন্তু এদিক দিয়ে আবার আনিসকায় কত অনুভব বকরদারটা কয়ে উঠে এইটা পটি কালার জার্সি পরে এই কথা কয়। তো যাই হোক, অনেক কষ্টে লাগাইছি, এখানে সব তুই কাজ করছে। আজকে মনে করেন আমার সাকিবুল বাতিজা আর সিএম বাইক না, ফাহিম ভাই কোনো কামের না, ছোটবেলা থেকে এটা আর কি কম। আর একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই যে কারণ দল যে যাই করেন সমস্যা নাই, কিন্তু দল যেন আপনার ঝগড়ার কারণ না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। তো যাই হোক, এভরিথিং ইজ গুড। ও আরেকটা জিনিসটা আপনাকে দেখামু, ফাহিম ভাইয়ের নামের কাহিনী, ওয়েট এন্ড সি। সবাই নাম লেখছে তার নাম, ঠিক আছে, আমি লিখছি ফাহাদ আমার নাম পরে, কিন্তু হ্যাঁ কোন বুঝে FM ফাহিম লিখলো, এটা দেখে আমরা সবাই শিহরিত। এই যে দেখেন কি FM ফাহিম কোন বুঝে, এফ দিয়ে মনে করছি ফাহিম, কিন্তু এম দিয়া কার নাম আপনার ইয়ে করেন। এখন ও বলছে মেসি মোহাম্মদ, পরে আছে গাড়া মইনুদ্দিন।
এফ দিয়ে ঠিক আছে ফাহিম, কিন্তু এম দিয়া কেডা? তো এটাই আজকের ভিডিও এতটুকুই। দ্যাটস অল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। আই হোপ এনজয় দ্য ভিডিও। এনজয় দ্য ভিডিও তে লাইক বাটন এন্ড ফলো মাই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। তো তারা আসসালামু আলাইকুম, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দলের দল যেন কোনো সময় ঝগড়ার কারণ না হয়, এই দিক দিয়ে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।